কাটার পরে আমাদের পিজাটা এমন হয়েছে। এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। গুড। আসসালামু আলাইকুম, হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ভেজিটেবল পিৎজা ও বিফ পিৎজা। তো বন্ধুরা, আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আমরা এখানে নিয়েছি ময়দা 250 গ্রাম, তার সাথে দিয়ে দিব লবণ 2 গ্রাম, দিয়ে দিব চিনি 4 গ্রাম, দিয়ে দিব মিল্ক পাউডার 10 গ্রাম, দিয়ে দিব ইস্ট 4 গ্রাম। এখন আমরা শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমরা তার সাথে দিয়ে দিব 5 গ্রাম বাটার, দিয়ে দিব 5 গ্রাম তেল। এখন আমরা তার মধ্যে আস্তে আস্তে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা এই ডোটাকে বেশি শক্তও করব না, আবার বেশি নরমও করব না। তো বন্ধুরা, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন আমরা তৈরি করব টমেটো সস। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2 পিস টমেটো, যেগুলোকে আমরা ওয়াশ করে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে উপর থেকে এভাবে একটা দাগ দিয়ে দেব। তো এখানে আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কিছু পানি, পানিটাকে বয়েল হতে দিয়ে দিয়েছি। আমাদের পানিটা বয়েল হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের 2 পিস টমেটো। এগুলোকে আমরা 5 মিনিট বয়েল করব। তো বন্ধুরা, আমাদের টমেটো গুলা 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের টমেটো গুলোকে উঠিয়ে নিব। এখন আমরা আমাদের টমেটোটার স্কিনটাকে উঠিয়ে নেব, যেটাকে আমরা 5 মিনিট বয়েল করেছিলাম। আমরা টমেটোটাকে ছোট ছোট পিস করে নেব। তো আমরা একটি ব্লেন্ডারের মাধ্যমে আমাদের টমেটো গুলোকে পেস্ট করে নেব। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিব 15 গ্রাম তেল। তো বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজের পেস্ট। এখানে আমরা 2টা পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিয়েছি। তার সাথে আমরা দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তার সাথে দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। তো আমরা আমাদের টমেটো গুলাকে পেস্ট করে নিয়েছি। এখন আমরা পেঁয়াজের সাথে দিয়ে দিব আমাদের টমেটো গুলা। তো এখন আমরা আমাদের সসটার সাথে দিয়ে দিব 1 পিঞ্চ জিরা পাউডারের গুঁড়া, 1 পিঞ্চ লাল মরিচ পাউডার, 1 পিঞ্চ কারি পাউডার, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমরা এগুলোকে ভালো করে মিক্স করে দেব। এখন আমরা দিয়ে দেবো তার সাথে 7 গ্রাম চিনি। তো বন্ধুরা, আমাদের পিজার সসটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে পিজার মধ্যে ব্যবহার করতে পারবো। দেখুন আমাদের সসটা কত সুন্দর একটা সস তৈরি হয়েছে। আমাদের ডোটার সাইজটা ডবল হয়ে গেছে। এখন আমরা এটাকে নিয়ে নেব আমাদের টেবিলটার উপর। তো আমরা আমাদের ডোটাকে একটু ফ্রেশ করে নেব। তারপর আমরা আমাদের ডোটাকে সমান 3টা টুকরা করে নেব। তারপর আমরা আমাদের এই টুকরাগুলোকে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর আমরা আমাদের একটা ডো নিয়ে নেব। তারপর এটাকে আমরা বেলুনের সাহায্যে একটা রুটি তৈরি করে নেব। তো আমাদের রুটিটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই রুটিটাকে সাইড থেকে এভাবে একটু ডিজাইন দিয়ে দেব। তারপর এটাকে একটা চামিচের সাহায্যে এভাবে একটু কাট করে দেব। তারপর আমরা আমাদের এই রুটিটাকে এমন একটা বেকিং ট্রে এর মধ্যে নিয়ে নেব। তো এখন আমরা আমাদের পিৎজা রুটিটাকে 150 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিটের জন্য বেক করে নেব। তো বন্ধুরা, আমাদের পিৎজা রুটিটা 5 মিনিট বেক হয়ে গেছে। এখন আমরা এটাকে বের করে নেব। তো এখন আমরা আমাদের পিৎজাটার মধ্যে দিয়ে দিব আমাদের পিৎজা সস।
তো এখন আমরা দিয়ে দেবো তার উপর থেকে চিজ মজরেলা, দিয়ে দেব কিছু ক্যাপসিকাম, দিয়ে দেব কিছু কালো জয়তুন ও দিয়ে দেব কিছু পেঁয়াজ। তো এখানে আপনাদের কাছে যে ভেজিটেবলটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে তৈরি করতে পারেন। ও দিয়ে দেব কিছু স্লাইস বিফস ও তার উপর থেকে দিয়ে দেব কিছু মজরেলা চিজ। তো আমাদের পিজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে বেক করব। তো আমরা আমাদের ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন আমরা আমাদের পিৎজাটাকে ওভেনের মধ্যে দিয়ে দিব। এটাকে বেক করব 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ওভেন থেকে বের করে নেব। তো বন্ধুরা, আমাদের পিৎজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন, এটা আমরা তৈরি করছি ভেজিটেবল বিফ পিৎজা, আর এটা আমরা তৈরি করছি ভেজিটেবল পিৎজা। তো আমরা আমাদের পিৎজাটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমরা কাটার পর আমাদের পিৎজাটা এমন হয়েছে। তো এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। গুড। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।